গত 5ই আগস্টের পর থেকে অলমোস্ট সকল গণমাধ্যম বিএনপির নেতাকর্মীরা দখল করে ফেলছে। সাংবাদিকতার স্বাধীনতা এবং নিরপেক্ষভাবে জনগণের পক্ষে সংবাদ পরিবেশন করবার পুরো স্বাধীনতায় বিশ্বাস করি। সেটা আমাদের বিপক্ষে গেলেও, আমাদের দলের বিপক্ষে গেলে, আমাদের ব্যক্তির বিপক্ষে গেলেও এই লড়াইটা চালিয়ে যেতে হবে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গত 5ই আগস্টের পর থেকে অলমোস্ট সকল গণমাধ্যম বিএনপির নেতাকর্মীরা দখল করে ফেলছে এবং এটা খুবই দুঃখজনক, যেটা গণমাধ্যমের অনেক ভাইরাও জানেন না। আপনাদের সহকর্মীরা যারা এই নাগরিক সাংবাদিকতা করতেন তাদেরও অনেকে দেখলাম দলীয় পরিচয়ে 2.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা বেতনের বিভিন্ন হাউসে কাজ করতেছেন। মাঝে মধ্যে আমার মনে হইতেছে তাহলে আমি কেন 2 দিন মোবাইল নিয়ে দৌড়াইলাম না, তাহলে আমি এখন 3 লাখ টাকা বেতনের একটা চাকরি করতে পারতাম। মানে এই লেভেলের অপেশাদার কাজ, এবং এটা করে যে লাভ হয় নাই। ধরেন আওয়ামী লীগের আমলে তো গণমাধ্যম আমাদের কাভার করে নাই, কিন্তু মানুষকে রিপোর্ট পায় নাই, মানুষকে আসলে জানে নাই। মানুষ সব জানে, জেনে যায়। সোশ্যাল মিডিয়ার এই জমানাতে লুকোচুরি করে আপনি নিউজ কিল করবার রাজনীতি করে পার পাবেন না। আপনি হয়তো একটা নিউজে আপনি নিউজ করলেন না, অমুককে বাদ দিয়ে দিলেন, তমুকের প্রেস কনফারেন্স কভার করলেন না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের সবাই এই কথাগুলো বলছে যে আগে যে পরিমাণ তারা নিউজ কাভারেজ পাইতো, অধিকাংশ টেলিভিশন এখন তাদের নিউজ কাভার করে না। এবং এইটা কেন করতেছে না? হাউসের পলিটিক্সের কারণে। এখন এই পলিটিক্স তো আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, এবং সাংবাদিকরা কিন্তু এটার ভিকটিম। এটা ব্যক্তি সাংবাদিকের কিন্তু দোষ না, এটা হচ্ছে টোটাল মিডিয়া হাউসের যে রাজনীতি আছে, সরকারের দালালি করা, দোষরি পড়া করা। কারণ আগের মালিকরা ম্যাক্সিমাম আওয়ামী লীগের দালালি করেছে, এখন বিএনপির কাছে থেকে থেকে প্রতিষ্ঠান টিকায় রাখতে চায়। এই যে মানসিকতা, কোন টিভি চ্যানেল কোন এমপি মন্ত্রীকে সামনে রেখে দখল করবে, বিদেশ থেকে আইসা বড় বড় টিভি চ্যানেল দখল করে ফেলছে। তো এই জিনিসগুলো আমরা খুবই নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই বাংলাদেশে গণমাধ্যম প্রাতিষ্ঠানিক আকারে ধারণ করুক। প্রতিষ্ঠান আকারে ডেভেলপ না করলে এখানে যারা কাজ করেন, আমার সাংবাদিক ভাই, আমি পার্টিকুলার টেলিভিশনের কথা জানি, আমাকে জানিয়েছেন 6 মাস ধরে বেতন পাচ্ছে না, কিন্তু সরকারি দলের দালালি বন্ধ করতেছে না। আবার ওই হাউসে যারা কাজ করেন তারা প্রতিবাদও করছেন না, অন্য হাউসের সাংবাদিকরাও প্রতিবাদ করছেন না। কারণ প্রত্যেক হাউসের ভিতরে গ্রুপিং তৈরি হয়ে গেছে। জাতীয়তাবাদী ক্যামেরা সংগঠন, জাতীয়তাবাদী টেকনিক্যাল আইটি সংগঠন, হাউসের প্রত্যেকটা হাউসের ক্যামেরাম্যান, আইটি, এই সেকশন, ওই সেকশন, সব জায়গায় দলীয় গ্রুপিং করে ফেলছেন। তাহলে আপনারা মাথায় রাখবেন, ক্যামেরাম্যান ভাই, আইটি ভাই, এডিটর ভাই, বেতন যখন পাইবেন না তখন কিন্তু আপনাদের পক্ষে কেউ দাঁড়াইবে না, মনে রাখবেন। পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদেরকে সত্যের পথে থাকতে হবে। আপনি লড়াই করবেন, আপনার হয়ে আমরাও লড়াই করব। এখন টেলিভিশনের 4 জন সাংবাদিক ভাইকে চাকরিচ্যুত করা হয়েছে কোনো কারণ ছাড়া। একটা টেলিভিশনে 6 মাস ধরে বেতন দিচ্ছেন, আর একটা টেলিভিশন আমাকে বললো ঈদের বোনাস দিচ্ছে 50%, কথা ছিল পুরোটা দেবে, তাও দিয়েছে 3 সপ্তাহের মাথায়। তাহলে এই যে গণমাধ্যমের ভিতরে কেওয়াস চলছে, এই সময়টাতে দরকার গণমাধ্যম কর্মীদের একত্রিত থাকা, গণমাধ্যম কর্মীদের নিজেদের অধিকার নিয়ে কথা বলা। আগের যে অপেশাদার আচরণগুলো হয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসে পেশাদার আচরণে যাওয়া। তারা হলে যেটা হচ্ছে, রাষ্ট্র থাকবে না, আপনারাও বিপদে পড়বেন, জনগণ বিপদে পড়বে, রাষ্ট্র আকারে আমরা সবাই বিপদে পড়বো।